বেশি সময় আপনাদের কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত করে কথাগুলো বলবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না তো? কথা দিলেন? এটা হাত দিলে কথা দেন। সবাই একটু হাত দিলে কথা দেন, উঠবেন না? ওই যে বাজানটা জায়গায় দেন, উঠবেন না। আল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আপনি যে নিষেধ করেছেন এটা আমি জানি না, আপনি যে নিষেধ করছেন এটা কিন্তু আমি জানি না, আমার স্বামী আমারে বলে নাই, আমার স্বামী আমারে বলে নাই, তাই আমি অন্যায় করেছি বিধায় আমার কাপড়টা আপনি খুলে নিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, আমার আফসোস নাই, মেহেরবানি করে আমার একটা পর্দার ব্যবস্থা করে দেন, আমারে নারী হিসাবে আপনি আমারে সৃষ্টি করেছেন। মেয়েদের দিল যত নরম, পুরুষদের দিল কিন্তু তত নরম না, কারণ পুরুষদের একটা হাত আল্লাহ তাআলা কমায়া দিয়া ওখান থেকে একটা হাত নিয়ে আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন বাম স্তনের হাত। এই জন্য দেখবেন বাম বাম দিকে সবসময় দুর্বল থাকে, ডান দিকে সবসময় শক্তিশালী থাকে, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আমার ভাইরা, আমার বাপ্পিরা, আম্মা হাওয়া আলাইহিস সালামকে লোহিত সাগরে মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ربكما تكذبان লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, আপনাদের মসজিদের সমতুল্য বড় হবে। পাথরটা এরকম না, পাথরটা ঠিক এরকম, চতুর্দিকে পর্দা, মাঝখানে ফিরের মতো এরকম টেবিলের মতো মাঝখানে আম্মা হাওয়া আলাইহিস সালাম উল্টা পাল্টা সময় নিয়ে নামাজ, সব সময় নামাজ, সিজদা আর সিজদা। 350 বছর একদিন নয়, 350 বছর পর্যন্ত একদিনও বলে নাই আল্লাহ রে মাছ খেতে মনে চেয়েছে, গোস্ত খেতে মনে চেয়েছে, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, পাখির গোস্ত খেতে মনে চেয়েছে, আল্লাহ এটা সেটা খেতে মনে চেয়েছে, সব ভুলে গেছে। শুধু একটাই চিন্তা, ওগো আল্লাহ ছিলাম জান্নাতে, জান্নাতের পোশাক পরে জান্নাতের খাবার খেতাম, বড্ড আরামে ছিলাম, আল্লাহ গো একটা স্বামী দিলা, স্বামীর থেকেও আমারে জুদা করে দিলে, আল্লাহ কোনো আবাদ হলো না, ওগো মালিক আমারে তুমি উলঙ্গ করে পাথরের মধ্যে তুমি আমারে ইজ্জত ডেকে তুমি রেখে দিলা, ওগো মালিক জানি না কোন কারণে, আল্লাহ আমি যে ইবলিসের কথা শুনেছি শুধু আমার এটাই মনে আছে, আর কিছু মনে না। আদম আলাইহিস সালাম পাগলের মতো ঘুরতেছে, সারা দেশ ঘুরে হাওয়া আলাইহিস সালামের কোনো সন্ধান পায় না, ওহী চায় আল্লাহর কাছে, আল্লাহ ওহী দেন, জিবরাইল দেন, জিজ্ঞাসা করি হাওয়া কোথায় আছে, আল্লাহ কয় দেওয়া যাবে না, তালা লাগায় দিছি, বন্ধ হয়ে গেছে, অপরাধ করেছো। আমি বলেছি অপরাধ করবি না রে আদম, ওই গাছের নিকটে যাবি না, যদি যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিব, বিবি হতে তোমারে জুদা করে দিব, আমি আল্লাহ কিন্তু ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার ভাইরা, আমার বাচ্চারা,
আল্লাহ সাথ দেয় ছেড়ে, যখন সাথ দেয় ছেড়ে। আবু জাহেল বলল, আবু জাহেল, আবু জাহেলরা সব তার বাহিনীদেরকে ডাক দিল, হাজার হাজার মহিলাদের সুন্দরী সুন্দরী নারীদেরকে ডাক দিল, তাদেরকে বলল এ পুরস্কার সে পুরস্কার দেওয়া হবে, মুহাম্মাদের কল্লা যদি তোমরা কেউ আনতে পারো। 333 জন মহিলা, নতুন কথা কিন্তু পুরাতন কথাই নতুন। আপনি শোনেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি শুনছেন কি? আমার ভাইরা, আবু জাহেল ডাক দিল, কাবা ঘর থেকে সবাই সবাই চলে আসলো, জনসভা শুরু হয়ে গেল। আবু জাহেল আল্লাহর ঘরের দরজায় উঠে ভাষণ দিতে শুরু করল। আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তাকে 100টা স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে, আমাদের তক্তায় তার বসানো হবে, রাজকীয় পোশাক তার গায়ে দেওয়া হবে যদি সে মুহাম্মাদের কল্লা আনতে পারে। মহিলারা 333 জন মহিলারা তারা প্রতিজ্ঞা করলো, আমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কল্লা না নিতে পারবো, আমরা দুনিয়ার থেকে বিদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কাবার ঘর শুয়ে আমরা প্রতিজ্ঞা করলাম আমরা একজন স্বামীর ঘরে ফিরে যাব না, আমরা স্বামীর ঘর করব না, স্বামী স্ত্রী সহবাস করব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রতিজ্ঞা করল আল্লাহ কয়রা দিলাম, ছাইরা দিলাম, যা কদ্দুর পারস দেখি। আমি কাবা ঘর থেকে, কাবা ঘরের 86টা গেট, 1 নম্বর গেট আব্দুল আজিজ গেট। এই আব্দুল আজিজ গেটের সামনে একটা খাম্বা আছে বাবা, ওই খাম্বার সঙ্গে ডালা দিয়ে আমার নবী কোরআন শরীফের মিশন করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কোন ব্যক্তি, কোন কাফের মুশরিক ইহুদি নাসারা যদি নবীজির জবানের কোরআন তেলাওয়াত শুনতেন, এক কদম হেঁটে যেতে পারতেন না, দুর্বল হয়ে সেখানেই পড়ে যেতেন। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাগদিরা, নবীজি ওই খাম্বার সঙ্গে দেলান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর এদিক দিয়ে ওই 333 জন মহিলা তীর ধনুক মারতেছে। প্রত্যেকটা তীর ধনুক আকাশ দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল এবং আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল আর জিবরাইল চলে যাও, দুইজনে মিলে তোমরা ওই তীরগুলো আকাশ দিয়ে ঘুরাইয়া আমার দোস্তের জন্য একটা চুল পরিমাণ ক্ষতি হয় না, তোমরা দুইজন ডিউটি করবে। ওই 333 জন মহিলার ওই তীর ধনুক গুলো ঘুরাইয়া যা তার লজ্জাস্থান বরাবর অর্ধেক সামনে অর্ধেক পিছনে দিয়ে ওইভাবেই তাকে লোহিত সাগরের মধ্যে ভাসিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওই 333 জন মহিলার লাশ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওই লোহিত সাগরে লবণ পানির মধ্যে আমি আল্লাহ তাআলা ভাসিয়ে রাখবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন স্পিড বোট দিয়ে আমরা যখন লোহিত সাগরের মধ্যে আমরা ওই লাশগুলো দেখার জন্য গেলাম, বাজারে আমার জেদ্দার কবরস্থানে, জেদ্দার ঘাট থেকে দেখা যায় বহু দূরে শুধু লাঠি দেখা যায়, আর কিছু দেখা যায় না, আর হেউলি পড়ে আছে। বাজারে আমার আমরা যখন ওই স্পিড বোট দিয়ে যখন আমরা চলে গেলাম, যাওয়ার পরে দেখি সমস্ত মহিলাগুলো কে আল্লাহ তাআলা চিৎ করে ওই তীর ধনুকগুলো আল্লাহ তাআলা